নমস্কার, আপনাদের একটু আগেই বলেছি এই যে মেদ বাহুল্যের সমস্যা তা নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে পেয়েছি ডক্টর দেবাশিস সরকারকে, দীপঙ্কর সরকারকে, মাফ করবেন, দীপঙ্কর সরকার। তিনি এই ইন্টারনাল মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ এবং এই সব বিষয়ে কথা বলার একজন অতি যোগ্য ডাক্তারবাবু, এটাই আমি জানতে পেরেছি। আপনাকে ডক্টর সরকার আমি প্রথমেই ধন্যবাদ জানাই বাংলাস্ফিয়ারের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং এইটাও জানাই যে হঠাৎ করে আমরা যারা মিডিয়ার লোকজন তারা ল্যান্ডসেটের ওই দুটো সার্ভে বেরোনোর পর ভারতবর্ষ একটা অপুষ্টির দেশ থেকে বেশি রকম পুষ্টিকর মোটাদের দেশের দিকে টার্ন করে যাচ্ছে বলে একটা প্রেডিকশন করা হয়েছে, এবং আমাদের প্রধানমন্ত্রীও তার মন কি বাতে মানুষকে সচেতন করে দিয়ে বলেছেন যে আপনারা একটু কম তেল খান। তো এই যে ল্যান্ডসেটের দুটো সমীক্ষার ফল, এটা কি আপনাদের কাছে খুব বিস্ময় হিসেবে এসছে, না আপনারা মোটামুটি এটা অভিজ্ঞতা থেকে জানতেন? অ্যাকচুয়ালি যদি আপনি এই স্থূলতা মানে ওবেসিটি নিয়ে দেখেন, ওবেসিটি ব্যাপারটা লাস্ট 15-20 বছরে বিভিন্ন ভাবে মেডিকেল সায়েন্সে ইভলভ হয়েছে। ফার্স্ট অফ অল, ওবেসিটি ইজ অলওয়েজ কনসিডার্ড এ রিস্ক ফ্যাক্টর for any kind of disease, whether it's a cardiovascular disease, whether it's a respiratory disease, whether it's an endocrinological disease, whether it's a neurological disease. কারণ ওবেসিটির বেসিক জিনিসটা হচ্ছে পেশেন্ট দেখতে শুনতে বেশ স্থূলকায়, কিন্তু তার মাসল মাসটা কম, তাদের অন্যান্য সিস্টেমের প্রবলেমের সঙ্গে ইমিউনিটিও কম। সো দেখতে শুনতে যে একটা বিশাল ওজন টোজন হলে আমাদের একটা ধারণা আছে যে প্রথমেই দেখবেন বাচ্চা যখন জন্মায় তার বডি ওয়েট কত, সেটা নিয়ে আমরা খুব চিন্তা করি। বডি ওয়েট বেশি হলে আমরা খুব রিল্যাক্স হয়ে যায়, ঠিক আছে বাচ্চাটা ভালো। কিন্তু এই বডি ওয়েট বেশি, প্রত্যেকটা জিনিস, নাথিং ইন এক্সেস ইজ গুড, সো এটা বডি ওয়েটের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। তো এই যে স্থূলতা, সেটা একটা প্রবলেম, এটা হচ্ছে মেডিকেল প্রবলেম। বিশেষ করে আমরা যারা মেডিসিন বা ক্রিটিক্যাল কেয়ার করি, আমাদের এই ধরনের পেশেন্ট, ধরুন একটা অসুখ, হার্ট অ্যাটাক পেশেন্ট, সে যদি ওবেস হয়, তার হার্ট অ্যাটাকের জন্য তো একটা প্রবলেম আছেই, তার সঙ্গে ওবেসিটির জন্য আর একটা এক্সট্রা প্রবলেম অ্যাড হয়ে যায়। তো সেই জন্য ওবেসিটি ইজ অলওয়েজ কনসিডার্ড এ রিস্ক ফ্যাক্টর। নাও এই ওবেসিটির ডেফিনেশন বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে চেঞ্জ হয়েছে। লাইক আগে যেমন বলা হতো 27 ইজ দ্য কাট অফ, তার উপরে ওবেসিটি। এখন হচ্ছে 18-র নিচে আন্ডারওয়েট, 19 থেকে 25 হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েট, 25 থেকে 30 মানে 25 থেকে 29, 29 is considered overweight. You cannot call it an obese, but it's an overweight. And if it goes beyond 30, we call it obese. Now obesity, আপনি তো BMI বলতে চাইছেন, body mass index. It's a BMI. It's a BMI. It's the definition wholly depends on the BMI. That's the unit of our body mass. Okay. তো এই যে জায়গাটা, BMI টা ক্যালকুলেটেড হয় height divided now weight divided by height square. হ্যাঁ, right. এবং height has to be measured in meters. Yeah, it's in meter, weight in kg, and you divide it and you will get the BMI. আর আজকের দিনে তো সমস্ত কিছুতেই দেখবেন BMI ক্যালকুলেশনের অটোমেশন চলে এসেছে, সবাই সবার BMI-টা খুব ভালো জানে। তো এটা হচ্ছে একটা জিনিস, কিন্তু ওবেসিটির মেইন জিনিসটা হচ্ছে যে আমাদের ডিফারেন্ট সিস্টেমিক ইম্প্যাক্ট এবং ইমিউন সিস্টেম, এইগুলো ওবেস পেশেন্টদের ক্ষেত্রে অন দ্য নেগেটিভ সাইড থাকে। আর একটা হচ্ছে মাসল। আপনারা ওভারওয়েট আর ওবেস
এই দুটোর মধ্যে ডিস্টিংগুইশ কি করে করেন? It is by BMI. It is by BMI. Classical definition is yes. Overweight is 25 to 29, and if it goes beyond 29, we call it obese. Okay. Now, this is the terminology. What happens? যে যদি বেড়ে যায় BMI টা যদি 25 এর উপর হয়, get prepared to face couple of problems. তো সেই জিনিসগুলো চেক লিস্টের মধ্যে থাকা, যেমন হচ্ছে ওবেসিটিটা কেন ইম্পর্টেন্ট? ওবেসিটি অ্যাসোসিয়েটেড উইথ লেস মাসল মাস, মানে গায়ের শক্তি কম, ইমিউনিটি কম, কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরটা বেশি, কি তাদের হাইপারটেনশন বেশি হতে পারে, হার্টের অসুখ বেশি হতে পারে। তারপর হচ্ছে কি, যে ধরুন একটা নতুন জিনিস, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আগেকার দিনে মনে করা হতো ওবেসিটি ইজ দ্য কজ অফ ওএসএ, এখন জানা গেছে ওএসএ ইজ দ্য কজ অফ ওবেসিটি। এবং পিডিয়াট্রিক এজ গ্রুপে যদি ওএসএ থাকে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে, অনেকে দেখবেন বড় হয়ে বলে, ডাক্তারবাবু আমি কিছুই খেলাম না কিন্তু মোটা হয়ে যাচ্ছি, কিচ্ছু খাচ্ছি না, সারাদিনে জল ছাড়া আর কিছুই খায় না কিন্তু ওজন বেড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এদের হয় কি, এদের ছোটবেলায় এরা নাক ডাকে ওএসএ, সো তখন বডি টিস্যু এন্ড অ্যাডিপোজ টিস্যু অ্যাডিকুয়েটলি তৈরি হয়ে যায়। সো বড় বয়সে ওবেসিটি ইজ এ ম্যানিফেস্টেশন। সো to control obesity, another thing is that in pediatric age group OSS screening করে তাদেরকে সেই সময় চিকিৎসা করে নিতে হবে। So that is another important scientific observation in obesity. Okay. আচ্ছা, এই ধরুন আমরা তো এতদিন ধরে জানতাম যে মোটা হচ্ছি বা মোটা হওয়ার প্রবণতা হলে ডাক্তারবাবুরা কিছু খাদ্যাভ্যাসে পরিবর্তন করতেন, লাইফস্টাইল চেঞ্জেস করতে বলতেন, হাঁটতে বলতেন, ব্যায়াম করতে বলতেন। আর এছাড়া কিছু অসাধু ব্যবসায়ী তারা নানাবিধ টোটকা বাজারে ছেড়ে এগুলো খেলে বা এগুলো ব্যবহার করলে আপনাদের মেদ কমে যাবে বলে বহু মানুষকে ঠকানোর চেষ্টা করেন এবং এখনো করে যাচ্ছে। এর মাঝখানে হঠাৎ আমরা একটা ম্যাজিক ড্রাগের আবির্ভাব দেখলাম, ভারতবর্ষেও হয়েছে, এর আগে আমেরিকা ইউরোপে ছেয়ে গেছে। এই যে ম্যাজিক ড্রাগ বলে যাদেরকে বলা হচ্ছে, একটা লেভেলে এরা প্রিটি এক্সপেন্সিভ। দেখলাম যে ইঞ্জেকশন নিলে 2500 না কত টাকা, 3500, আর যদি পিল নেয় তাহলে 4700 কত। আর এদের একটা নামখানিও ভারী চমৎকার, কি এম দিয়ে কি একটা নাম। তো এই যে ম্যাজিক ড্রাগ, এই ড্রাগ কারা খেতে পারে এবং এই ড্রাগের কিসের উপকারিতা, এটা আগে একটা জয় করেছে। আমি একটা কথা খুব পরিষ্কার ভাবে বলে দিই, এই যে ওবেসিটি বা স্থূলতা, এটার জন্য ফার্স্ট আপনার কারণও হচ্ছে অল্টার্ড লাইফস্টাইল, চিকিৎসাও হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আজকের দিনে আমরা করছি কি, রাত্রিবেলার খাবারটা দেখবেন আপনার আজ থেকে 40 বছর আগে ফিরে যান, দেখবেন লোকজন কিন্তু এইরকমই খাবার খেত, হয়তো এর থেকে খারাপ খাবার খেত ইন দি সেন্স আমি বলছি তেল ঝাল মশলা, মানে whatever we are telling it today the bad foods, তারা তাই খেতেন, কিন্তু তারা কেউ ওবেজ হতেন না। কেন? বিকজ অফ 3 reasons. First reason, they respect the nature's physiology. They used to finish their dinner by 7 o'clock. Okay, so রাত্রি 10টার পর আপনি যাই খান, যত ভালো ভালো খাবারই খান, তখন কোলেস্টেরল মানে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, ইউরিক অ্যাসিডের কারখানা খুলে যায়, যাই কাঁচামাল দেবেন ওইগুলো তৈরি হবে। So that's important. We have to go by the nature's time. Nature ultimately is the supreme boss. ও যা বলবে সেটা আপনাকে করতে হবে। You cannot deny nature. So that's number one. কোন বাঙালি ডিনার খায় বলুন তো? আপনি আজ 40 বছর আগে মানে কি করতেন? তাহলে if you define nature, you have to feel the wrath of nature. So that's the thing. Now let's come to the facts. Second, এবার হচ্ছে পরিশ্রম, অপটিমাম পরিশ্রম। আপনি খাবার কমের থেকেও, কারণ খাবারটা আপনাকে খেতে হবে, কারণ একটা অপটিমাম ক্যালোরি আপনার লাগবে, ইউ জাস্ট বার্ন দ্যাট ক্যালোরি। কিভাবে? হেঁটে, দৌড়ে, যেভাবেই হোক। অ্যান্ড এখানে একটা ক্যাচ আছে, ওয়াকিং শুড বি 30 or 40 minutes non-stop.
because your fat burn start after 12 minutes of walking. So ধরুন আপনি 10 বার হাঁটলেন, প্রত্যেকবার 10 মিনিট করে, মানে 100 মিনিট হাঁটলেন, your calorie burning is basically zero because you have not reached that 12 minutes point যেখান থেকে আপনার অ্যাকচুয়াল ফ্যাট বার্নটা শুরু হলো। আপনি কিন্তু 100 মিনিট হেঁটে ফেললেন, সো ইটস এ ইনএফেক্টিভ এক্সারসাইজ। সো এই জায়গাগুলোকে ইউ হ্যাভ টু পুট দ্য সায়েন্স ইন পার্সপেক্টিভ টু ট্রিট দ্য ওবেসিটি। সো ওবেসিটির চিকিৎসার বেসিক জায়গাটা হচ্ছে এখানে। এইবার হচ্ছে ওষুধ। ওষুধ কাদের জন্য? আপ টু যে পেশেন্টদের আমরা ওভারওয়েট বলছি এদের জন্য ওষুধ নয়, মানে বিএমআই আপ টু 29 অবধি ওষুধ কিন্তু নয়। ওষুধ হচ্ছে কাদের? ওবেসিটি নট রেসপন্ডিং টু দ্য ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, বা ওবেসিটি এমন একটা জায়গায় নিয়ে গেছে যার চিকিৎসার জন্য একটু ওজন কমাতে হবে। এখন অনেক রকম চিকিৎসা বেরিয়েছে, ওয়ান অফ দ্য থিং হচ্ছে সার্জিক্যাল, মানে এখন দেখবেন যে অনেক কিছু বেরিয়ে গেছে, একটা বেরিয়াট্রিক সার্জারি বলে একটা জিনিস বেরিয়েছে যেখানে নিউট্রিশনাল এলিমেন্টটা কমে যায়, সেগুলো। এইবার হচ্ছে ওষুধ। যে ওষুধ নিয়ে এত হইচই হচ্ছে, মানে হইচই মানে অনেকবারই, মানে ওজন কমানোর ওষুধ নিয়ে চিরকালই একটা ক্রেজ আছে, এবং প্রত্যেকটা অনেকগুলো ওষুধ আছে যেগুলো আমরা ডে টু ডে ব্যবহার করি, তার সাইড এফেক্টটা হচ্ছে ওজন কমানো। এবং ডায়াবেটিসের অধিকাংশ ওষুধ তার সাইড এফেক্ট হিসেবে ওজন কমে। তার মধ্যে খুব কমন একটা ওষুধ দেখবেন মেয়েদের কিছু গাইনোকোলজিক্যাল প্রবলেমে দেওয়া হয় বা ডায়াবেটিসেও দেওয়া হয়, তার সাইড এফেক্ট হচ্ছে ওজন কমানো। ডায়াবেটিসের কিছু ট্যাবলেট আছে, তার সাইড এফেক্ট হচ্ছে ওজন কমানো। ইনফ্যাক্ট যেটা লেটেস্ট ক্রেজ, যেটা নিয়ে এখন খুব হইচই হচ্ছে, সেটাও বেসিক্যালি ডায়াবেটিসের ওষুধ। সেটার এফেক্টটা হচ্ছে ওজন কমানো। নাও সেটা এখন ইনজেক্টেবল ফর্মে এসেছে, সপ্তাহে একবার করে ইনজেকশন দিলে ওজন কমে যায়, বাট ইট ইজ নট দ্য ইন্ডিকেশন, ইট ইজ ইউ আর ইউজিং দ্য সাইড এফেক্ট অফ দ্য মেডিসিন অ্যাজ অ্যান এফেক্ট। তাহলে ওর যদি এফেক্টটা হয়, মানে ওবেসিটি পেশেন্টকে এবার ধরুন মানে উইদাউট ভ্যালিড মেডিকেল প্রেসক্রিপশন একজন নিয়ে নিল, তার সুগারটি কমে গেল, এবার হাইপোগ্লাইসেমিয়া হয়ে তার একটা কমপ্লিকেশন হয়ে গেল। সো প্রেসক্রিপশন অফ মেডিকেশন ইন ওবেসিটি সব সময় শুড বি গাইডেড বাই এ মেডিকেল প্র্যাকটিশনার। সে দেখবে, সে দেখে বিচার করবে whether this patient really requires a medicine or a lifestyle modification and dietetic control. So lifestyle modification and dietetic control remains the cornerstone of the treatment of obesity. Medication is only indicated in selected patient in selected situation with extreme caution, because যে ওষুধগুলো ওবেসিটির জন্য ইউজ হয় সেগুলো হচ্ছে সেই ওষুধের সাইড এফেক্ট। ইউ আর ইউজিং দ্য সাইড এফেক্ট অফ এ মেডিকেশন ফর দ্য এফেক্ট। এটা হচ্ছে গোড়ার কথা। এই জায়গাটাতে যেন মানে ভুল আমরা না বুঝি, তাহলে ভুল বুঝলে কিন্তু যেটা আসল এফেক্ট, সেই এফেক্ট গুলো যদি সেই ওষুধের করে, তাহলে কিন্তু ভালোর থেকে মন্দটা বেশি হয়ে যাবে। কিভাবে হবে ভালো কিভাবে সম্ভব, আর মন্দটাই বা কি? আপনি গ্লাসে করে জল খান, ঠিক আছে, এবার বললো আরে গ্লাসে করে তো জল খাই, কিন্তু গ্লাসের জলটা যদি গ্লাসে না দিয়ে আমি একদম বোতল থেকেই খাই, তাহলে এবার আপনি গ্লাসে যত ভালোভাবে আপনি জলটা খেতেন, আপনি জানেন গ্লাসে কিভাবে জলটা খেতে হবে, কিন্তু বোতল থেকে যেই খেতে যাবেন তখন কিন্তু এদিক ওদিক পড়ে যাবে। সেটা আপনি, জল তো বোতলেও আছে গ্লাসেও আছে, দুটোই এক জিনিস, বোঝা গেল? তাহলে এই ওষুধটাও তাই, মানে ওষুধের অনেকগুলো এফেক্ট আছে, তার মধ্যে একটা এফেক্ট যেটাকে উই কনসিডার হোয়াইল ট্রিটিং ইজ এ সাইড এফেক্ট। হ্যাঁ, তো এইটা আপনি নিলেন, তাহলে এফেক্ট গুলো তো হবে। ধরুন যে সুগারের ওষুধটা আজকে ওজন কমানোর জন্য ইউজ হচ্ছে, এবার ধরুন মিস্টার এক্স এটাকে নিয়ে নিলেন উইদাউট এ ভ্যালিড মেডিকেল প্রেসক্রিপশন, যে ওজন কমবে, হ্যাঁ ওজন কমবে, এটা ঠিক আছে, আজকে এআই প্রেসক্রিপশনে আপনি উইল গেট দ্যাট মেডিকেশন নাও। এবার তার সুগারটা নর্মাল ছিল, ধরুন সুগার আছে 90, আপনি ওষুধটি নিয়ে নিলেন, সুগার হয়ে গেল 60, সে মাথা ঘুরে পড়ে গেল। এবার ওটাকে ফার্স্ট হচ্ছে ওষুধের সাইড এফেক্ট বলবে, সাইড এফেক্ট না, ইট ইজ দ্য এফেক্ট অফ দ্য মেডিকেশন। সাইড এফেক্টটাই তো আপনি চেয়েছেন, যেটা ওবেসিটি কমানো। আপনার ওবেসিটি কমানোর আগেই আপনার জীবন সংসার, তো এই জিনিসগুলো আপনাকে ওয়ে করতে হবে।
It is not a magic bullet. It is a finding. You are using this finding because এই ওষুধগুলোর অন্য দিক দিয়ে সেফটি প্রোফাইল পাস করে গেছে। যে ডায়াবেটিসের ক্ষেত্রে ইউজ করার জন্য এগুলোর সেফটি প্রোফাইল, আর সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে দিস সেমাগ্লুটাইড, যেটা ডায়াবেটিক পেশেন্টদের আমরা ইউজ করি, ইট প্রোটেক্টস দ্য হার্ট, নাম্বার ওয়ান, and the second thing is that it protects the development of chronic renal failure. That's why it becomes popular, যে এই একটা ওষুধে তো আমার হার্টও প্রোটেকশন হবে, আমার কিডনিটাও কিছুটা প্রোটেকশন হবে, তার সঙ্গে যদি ওজনটা, যেগুলো বাজার চলতি ডায়াবেটিসের ওষুধ, হ্যাঁ হ্যাঁ, এটা 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 মানে ভালো রকম ভাবে এটা ডায়াবেটিসে ইউজ হয়। এই ওষুধটা ওরাল ফর্মটা ডায়াবেটিস, ধরুন আমি খাই, হ্যাঁ, এবং তো ঠিক আছে, এগুলোতে ইট ইজ অ্যানাদার গ্রুপ অফ ডায়াবেটিক মেডিকেশন। এটাতে আপনার ওজন কমাতে হেল্প করে না, রাদার এটা মাঝে মধ্যে একটু পায়ে হাতে পায়ে জল জমিয়ে ওজনটা একটু বাড়িয়ে দেয়। তো এগুলো তো হচ্ছে, কিন্তু সুগারটা কমায়, আসল কাজটা হচ্ছে সুগার কমানো এই ওষুধ, সেগুলো কিন্তু সব করে। আর এই যে গ্রুপের ওষুধটা, এটা একটা এক্সেনাটাইড বলি আমরা ডাক্তারি ভাষায়। তো এর সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে, অ্যাপার্ট ফ্রম কন্ট্রোলিং সুগার, it protects the heart and protects the kidney. That's why sugar medication it becomes popular. And on the lateral aspect, it helps in reducing the weight. So যে obese diabetic subjectদের আছে তাদের ওয়েটও কমে যায়, তাহলে আমাদের সব দিক দিয়ে পারপাস সার্ভ হয়ে যায়, we prescribe that medication. এবার ধরুন ডায়াবেটিস এমন পেশেন্টও আছে যার ওয়েটটা কম, তাকে এই ওষুধটা দেওয়ার ক্ষেত্রে আমরা দুবার ভাববো। যদিও কার্ডিওভাস্কুলার এন্ড মানে কিডনি সংক্রান্ত অ্যাডভান্টেজ আছে, কিন্তু তার ওয়েট বেশি কমে গেলে পেশেন্টটাকে তো আলটিমেটলি হেঁটে চলে বেড়াতে হবে, শুধু সুগার কমিয়ে দেখলে তো আর হবে না, পেশেন্টকে হেঁটে চলে বেড়াতে হবে। তো ধরুন এই যে যেটাকে আমরা, এটা কি একটা, আমরা তো জানি যে হাউ দ্য বিগ মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ ওয়ার্ক, অতীতে এই নিয়ে অনেক গবেষণা হয়েছে, হলিউডে ছবি হয়েছে। এটা কি মোর অফ এ মার্কেটিং গিমিক দ্যান সামথিং রিয়েলি ম্যাজিক্যাল? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই ওষুধটা অনেকদিন আগের থেকেই উইথ এ লট অফ, এর ওষুধেরও অনেকগুলো সাইড এফেক্ট আছে। এভরিথিং, আই টেল এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, যেটার কাজ আছে তার সাইড এফেক্টও আছে। মানে সাইড এফেক্টহীন এফেক্টিভ মেডিকেশন ইজ নট এক্সিস্টিং ইন দিস ওয়ার্ল্ড, মানে মেক নো মিস্টেক অ্যাবাউট দিস লাইন। এটা হচ্ছে একটা মানে গোড়ার কথা, যে ওষুধের কাজ আছে সে ওষুধের সাইড এফেক্ট আছে, মানে এটার কোনো নড়চড় হবে না। এইবার আজকের দিনে আমরা ওই যেমন প্রত্যেকটা এখন ওয়েস্ট ডিসপোজাল হয়েছে না, দেখবেন ওয়েস্ট ডিসপোজাল থেকে এখন জ্যাকেট তৈরি হয়ে যাচ্ছে, তেমনি ওষুধের যে সাইড এফেক্টটা আছে সেই সাইড এফেক্টটাকেও এফেক্ট হিসেবে ইউজ করা হচ্ছে। বাট এগেন সামবডি শুড ডিসাইড। আজকে যদি আমি ঠিক করি যে ওয়েস্ট ডিসপোজাল থেকে একটা জ্যাকেট তৈরি করব, আমি ধুলো কাদা বেঁকে বেরিয়ে যাব, জ্যাকেট আর তৈরি হবে না, বরং আমার গায়ের উপরেই একটা জ্যাকেটের প্রলেপ পড়ে যাবে। তেমনি ওষুধটাকে ঠিক করে ইউজ করলে আপনি সাইড এফেক্টটাকে ইউজ করতে পারেন, বাট ডোন্ট মানে undermine the effect of the medication. At the end of the day, this is a medication to reduce blood sugar. Now, when you'll be using it to reduce the weight, you have to be careful on certain account, especially the blood sugar, because it's sensitive. Sugar বেড়ে যাওয়াটা ভালো না খারাপ না, এই খারাপ, I'm sorry, সুগার বেড়ে যাওয়াটা খারাপ, কিন্তু সুগার কমে যাওয়াটা আরো খারাপ। মানে if you give me a choice, because if you have a high blood sugar, you have got years in hand to treat. আপনি বছর মাস বছর ধরে তার চিকিৎসা করতে পারবেন, কিন্তু if your sugar goes below a critical level, you have got only 1 hour in your hand to treat. If you fail to do it, you miss. তার মানে আচ্ছা, আরো যেসব আমি এইসব খবরের কাগজ থেকে পড়ে বলছি, গুরু মানা বিদ্যাও নয়, কাগজ পড়া বিদ্যে, এরা বলছে যে এই ওষুধগুলো খেলে নসিয়া, ডায়রিয়া, এমনকি এমন কনস্টিপেশন, এই সাইড এফেক্টস গুলো খুব কমন, এবং এগুলো সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নাও হতে পারে। যেমন ধরুন আমার 67+ বয়স,
আমি যে খুব একটা মোটাসোটা লোক ছিলাম তা নয়, আজকে আপনার সঙ্গে কথা বলার আগে আমি নিজের বিএমআই নিয়ে খুব দেখে তো আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল, দেখলাম আমার বিএমআই ইজ 47। তো আমার কি এই ওষুধ খাওয়া উচিত? এক নাম্বার হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে 47 মানে ইউ আর ইন দ্য সুপার ওবেজ ক্যাটাগরি। ফার্স্ট অফ অল আপনার এই রিস্ক ফ্যাক্টরের মধ্যে আপনার কি কি রিস্ক ফ্যাক্টর আছে আপনাকে চেক বক্সে টিক মারতে হবে, যে আপনার ডায়াবেটিস আছে, আপনার হাইপারটেনশন আছে, আপনি কি নাক ডাকেন, ডাকি। এই তিনটে চেক বক্সে টিক মারতে হবে, ব্যাস। তাহলে এই তিনটে জিনিস আগে আপনাকে কন্ট্রোল করতে হবে। সো ইউ কন্ট্রোল ফার্স্ট, ইউ কন্ট্রোল ইউর ওয়েসে, দ্যাট ইজ নাক ডাকা। Now, if you can control your waist by using a CPAP, you will reduce your blood pressure, blood sugar, lipids, and your obesity by 25%. Okay. You control your diet, you do the walking. 3 থেকে 4 মাস সময় নিন যে এতে কেমন জায়গায় এসে দাঁড়ালেন। এইবার হচ্ছে আপনার যদি ডায়াবেটিস থাকে সেইটা একটা অ্যাডভান্টেজ, বিকজ ডায়াবেটিসের ক্ষেত্রে আপনাকে এই ওষুধটা দেওয়ার একটা স্কোপ থাকবে। কারণ কিন্তু এই ওষুধটার এগেন প্রত্যেকটা ওষুধেরই বললাম যে একটা করে ল্যাটারাল এফেক্ট থাকে, যেটাকে আমরা সাইড এফেক্ট বলি। এই ওষুধটার সব থেকে বড় সাইড এফেক্ট হচ্ছে, মানে ওরাল যদি এই ওষুধটাকে আপনি নেন, যে খুব বেশি রকম নসিয়া, ভমিটিং হয়। অ্যান্ড ইট ইজ এ নিউ টেকনিক টু পুট দিস মেডিকেশন, বিকজ এটা স্টমাকের মধ্যে একদম এমটি স্টমাকে খেতে হয়, অনেকটা জল নিয়ে খেতে হয়। কিন্তু যদি এটা আপনি টলারেট করতে পারেন, it will work wonder in your body. In that sense, it will control your sugar, it will protect your heart, it will protect your kidney, which 3 things is the target in diabetic treatment. Now on top of that, it will help to reduce your body weight, but that's not my primary target, to reduce your body weight. It will come as a lateral effect which will be helpful. যেমন ক্রিকেটে দেখবেন একজন আপনি ব্যাটসম্যান নিলেন, সে যদি এই টি20 আইপিএল এর জামানায় যদি 4 ওভার বল করে দিতে পারে, এক্সট্রা লাভ আপনার। তো সেটাই তাই, মানে আপনি নিলেন এটাকে স্কোর করার জন্য, আর সে আপনার 4 ওভার বলটাও করে দিল, মানে আপনার ওজনটাকেও একটু কমিয়ে দিল, তাহলে ইট ইজ বেনিফিশিয়াল। তো এই যে ধরুন আমাদের আজকাল যে খাদ্যাভ্যাসের মধ্যে এই যে প্রসেসড ফুড, যেটা এখন শৈশব থেকেই মানে মানুষের সবচেয়ে প্রিয় খাদ্য হয়ে দাঁড়িয়েছে, যেটা আগে এই আপদ আমাদের দেশে ছিল না, মোটামুটি ইউরোপ আমেরিকাতেই সীমাবদ্ধ ছিল। সুতরাং এবং টিল 1990 we cannot boast of যে আমরা we are the capital of diabetes, but it evolves. আচ্ছা, কোনটা, which was the capital? মানে এখন ইন্ডিয়াকে after 2000 India became the capital of diabetes. কিন্তু যখন আমরা পড়াশোনা করেছি তখন ডায়াবেটিস ইজ আ ডিজিজ অফ এ পার্টিকুলার গ্রুপ অফ পেশেন্ট, মানে তখনও এটাকে ওরকম এন্ডেমিক সিচুয়েশন ইন ইন্ডিয়া বলে বলা হতো না, ঠিক আছে? তো সেটাকে আমি, এটা অবশ্য বইয়ের কথা নয়, এর সঙ্গে কোরিলেট করি। দেখবেন 1984 এর পর এই প্রচুর টিবি সাব সেন্টার হয়েছে। তার আগে কি হতো, সবাই 9টার মধ্যে ঘুমিয়ে পড়তো, রেডিও 9টার মধ্যে ঘুমিয়ে পড়তো, সবাই ঘুমিয়ে পড়তো। সাব সেন্টার তৈরি হলো 1984 এর পর। তারপরে বিগেস্ট ট্যাগলাইন হলো 2 মিনিট নুডলস, আর তারপরেই শুরু হলো ডায়াবেটিসের খেলা। সো এই তিনটেকে আমি বলি একসঙ্গে এসেছে। এবং এই 1987 বিএমজেতে একটা মানে দেখা গেছিল এশিয়ান ইমিগ্রেন্টস ইন লন্ডন, মানে ইন ইউকে রাদার, develop more diabetes because they used to thrive on these noodles more because of the logistic reason, fast food. So it is the prototype of fast food. তো অতএব সেটা আমি নুডলসকেই শুধু দায়ী করছি না, নুডলসের সঙ্গে আরো কিছুই আছে, কিন্তু ইফ ইউ পুট ইট ইন এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড পার্সপেক্টিভ, মানে এবার এর সঙ্গে তো ল্যাটারাল জিনিসগুলো আপনাকে নিয়ে আসতেই হবে। সো এই 84 এর পর থেকে আমি বলি যে এই জিনিসটা শুরু হয়েছে, and it picks up and reached its peak in 2000, beyond 2000s, and India became capital of diabetes now. So আপনি কি মানে ধরুন going forward, where do you think we are heading?
বিকজ দুটো কারণে বলছি। একটা হচ্ছে শিশুরা ওবেজ হচ্ছে এবং তাদের সংখ্যা বাড়ছে, এবং আরেকটা ল্যান্ডসেটে পড়লাম যে গ্রামের মানুষের মধ্যে ওবেসিটি এখন শহরাঞ্চলের মানুষের সঙ্গে একই রকম ভাবে পাল্লা দেওয়া শুরু করেছে। এই দুটো তো একটা সমাজের পক্ষে খুব ভয়াবহ ইঙ্গিত। পাচ্ছি না, মানে আমি কিছু একটা বুঝতে সাউন্ড পারছি ডিস্টারবেন্স সেটা। হচ্ছে। এবার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। বলছি যে দুটো বিষয়ে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে শিশুদের মধ্যে এই যেটাকে আপনি বলছেন স্থূলকায় হওয়ার প্রবণতা বৃদ্ধি, আর ২ নম্বর হচ্ছে গ্রামের মানুষের মধ্যেও এখন ওবেসিটির সমস্যা শহরের মানুষের মতোই বর্ধমান। এই দুটো ফ্যাক্টর তো যে কোনো সমাজকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করতে বাধ্য। আমাদের করণীয় কি? আমি বলছিলাম ধরুন এই চাইল্ড ওবেসিটি, হ্যাঁ, এবার রুরাল পপুলেশনের হুম হুম ওবেসিটি হুম বাড়ছে, কেমন এই ল্যান্ডসেট তাই বলছে। রুরাল পপুলেশনের ওবেসিটিটা বাড়ছে কেন? কেননা রুরাল পপুলেশন তো আমাদের মতো প্রসেসড ফুড খায় না। রুরাল পপুলেশন খাটে, গতর খাটিয়ে তারা হুম। যা উপার্জন করে, তাদের মধ্যে এটা বাড়ছে কেন? না, একটা জিনিস তো হচ্ছে আমরা ন্যাচারাল লাইফস্টাইল আর কিন্তু সূর্য ওঠার সঙ্গে আমরা ঘুম থেকে উঠি না, বা সূর্য অস্তের সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি না, ঠিক আছে? তো এই যে একটা জিনিস আলটিমেটলি আমাদের শরীরটা নেচার যেটা তৈরি করেছে, এখনো দেখবেন বাঘ, সিংহ, ভাল্লুক ওরা যারা জঙ্গলে থাকে তাদের কিন্তু জিনিসটা একই রকম আছে, কারণ দে আর ফলোইং দ্য ন্যাচারাল ক্লক। আমাদের মানে দেখবেন কিছু কিছু দেশ আছে ফলো দ্য ন্যাচারাল, তার মধ্যে শতটা বলতে পারবো না, কিন্তু জার্মানদের একদম সকালবেলা ওঠে ওদের 7টার সময়, 7টা ইজ দ্য ডিনার টাইম, কাম হোয়াট মে। অতএব ওদের দেশে দেখবেন জেনারেল হেলথ দেখবেন দ্যাটস গুড। আমাদের দেশে সবকিছুই আমরা যখন করি মানে একটু হুজুগে চলি, রুরাল সোসাইটি বলুন সব জায়গাতে। তো এইটা তো কিছুটা পার্ট প্লে করছে, দ্যাট উই আর গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ন্যাচারাল ক্লক, দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিং। আর দ্বিতীয় জিনিস হচ্ছে তারা যে প্রসেস ফুড খাচ্ছে না। আগে কি হতো, আগে ওরা ওই যে বললাম যে আগের খাবারগুলো খুব বাজে, মানে ডিফল্ট ওই সন্ধ্যে 5টা থেকে 7টার মধ্যে খেয়ে নিতে হতো বলে ওদের ওই জিনিসগুলোর ভয়টা ছিল না। হ্যাঁ, কিন্তু এখন প্রবাবলি দেখুন, এটা নিয়ে আমি কোনো স্টাডি করিনি, এখন স্টাডি যেটা হয়েছে সেই স্টাডির রিপোর্ট পড়ছি, মাথায় এলো আমি বলে দিলাম। কিন্তু এটা নিয়ে সত্যি কথা বলতে কি স্টাডি করতে হবে যে ওয়েদার ইভেন রুরাল পপুলেশনে যারা ধরুন স্টিকিং টু দ্যাট বায়োলজিক্যাল ক্লক অ্যান্ড বায়োলজিক্যাল লাইফস্টাইল, তারাও কি এফেক্টেড হচ্ছে। আমার মনে হয় বলুক, আমি সবসময় বলি প্রত্যেকটা জিনিসের একটা ভালো আর খারাপ দিক আছে। লোকজন কিন্তু গুগল পড়ে এই জিনিসটা এখন বুঝতে পেরেছে, ফুড ইজ ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো আস্তে আস্তে আবার রিসেট হয়ে যাবে। হ্যাঁ, একটা করে আপস এন্ড ডাউনস হবে, সেই আপস এন্ড ডাউনসটা কেন হচ্ছে আমাদের অ্যানালাইজ করতে হবে, এন্ড অ্যাকর্ডিংলি মানে নিজা you have to go deep in and you have to solve that problem. ওকে, আপনাকে তার মানে আপনি যা বললেন এই সোকল ম্যাজিক ড্রাগ সম্বন্ধে, 1 নম্বর হচ্ছে যে এইটা অফ দ্য শেলফ গিয়ে নিলাম আর ব্যবহার করলাম, তাহলে চরম বিপদ ঘনিয়ে আসতে পারে। 2, আন্ডার মেডিকেল সুপারভিশন, একমাত্র মানে কোয়ালিফাইড ডাক্তারের প্রেসক্রিপশন যদি এটা কিনতে বলে তাহলেই কেনা উচিত। আর 3, হোয়াট এভার দ্য ম্যাজিক ড্রাগস, যেটা এস্টাবলিশড আমাদের প্রচলিত যেসব খাদ্যাভ্যাস বদল, ব্যায়াম, হাঁটা, এগুলোই হচ্ছে মানে আসলে মেদ কমানোর চাবিকাঠি। ওষুধ শুধু একটুখানি তার সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করতে, এই তো। Yes, absolutely. থ্যাংক ইউ ডক্টর সরকার। আসলে এই টাইমিং ইয়েটা খুব গন্ডগোল করছে সাউন্ডের ব্যাপারটা।
আদারওয়াইজ আমি হয়তো আরেকটু থ্যাংক ইউ ভেরি মাচ। এগোতাম আলোচনাটা। আর ভালো লাগলো খুব। ঠিক আছে। হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন। হুম।